আজকের আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি পোস্টাফের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কয়েকটা এআই অ্যাপ্লিকেশন সম্পর্কে যেগুলো আসলে ওয়ার্ল্ড ওয়াইড একটা ইম্প্যাক্ট তৈরি করেছে। এই অ্যাপ্লিকেশন গুলোর মাধ্যমে আমরা আমাদের ডেইলি যে অনেক প্রকারের কাজ রয়েছে, যেমন রাইটিং, তারপরে লোগো জেনারেট করা, তারপর অন্যান্য যে কাজগুলো রয়েছে সামারাইজেশন। এইগুলো আমরা আমাদের এআই অ্যাপ্লিকেশন গুলো দিয়ে ইজিলি করতে পারি। মোস্ট ইম্পর্টেন্টলি আমরা অনেক সময় অনেক প্রবলেমের সমাধান খুঁজে পাই না, অনেক সময় আমাদের আইডিয়ার প্রয়োজন হয়। এইসব জিনিসগুলো আসলে আমাদের এই এআই অ্যাপ্লিকেশন গুলো থেকে করতে পারি। আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব কয়েকটা খুবই ইম্প্যাক্টফুল এআই অ্যাপ্লিকেশন সম্পর্কে। কিছু কিছু এআই অ্যাপ্লিকেশন আপনারা হয়তো ধারণা আছে, বা আমি আসলে এই অ্যাপ্লিকেশনের কয়েকটা কিছু বেনিফিট আর কিছু ডিমেরিট সম্পর্কে আলোচনা করব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আসলে কোন এআই অ্যাপ্লিকেশনটা আমাদের জন্য ইম্প্যাক্টফুল, বা আমরা আমাদের কোন কাজে কোন এআই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারি। সো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের এই যে অ্যাপ্লিকেশন গুলা এগুলো সম্পর্কে আইডিয়া নেই। প্রথমেই আমি আসলে কথা বলবো চ্যাট জিপিটি নিয়ে। চ্যাট জিপিটি আসলে এটা এটা ছিল প্রথম এআই অ্যাপ্লিকেশন যেটা পৃথিবীর সকল মানুষকে একটা ইমাজিন করতে পারেন আসলে এটা কি, কিভাবে এই প্রম্পট গুলো আমাদেরকে দিচ্ছে। সো এই অ্যাপ্লিকেশন গুলো সম্পর্কে আমরা যদি বলি, আমরা বিভিন্ন ভাবে এর সাথে প্রম্পট করতে পারি। আমরা কিভাবে প্রম্পট করবো তার কিছু টিপস এন্ড টেকনিক্স আমি আপনাদেরকে শেয়ার করব। তার আগে আমি কিছু ইম্পর্টেন্ট ফিচার সম্পর্কে আলোচনা করে নিই। তো এখানে যখন আপনি প্রম্পট বা এর সাথে কথা বলবেন, অবশ্যই আপনাকে কিছু ইম্পর্টেন্ট ফিচার এখানে দেওয়া আছে। আপনি যদি ইমেজ জেনারেট করতে চান পারবেন, আপনি যদি এর সাথে কথা বলতে চান পারবেন, তারপরে আপনি যদি কোনো কিছু সামারাইজ করতে চান পারবেন। এখানে কিছু ইম্পর্টেন্ট ফিচার হলো, এখানে সাথে আপনি যখন কোনো কিছু এর সাথে ভয়েসের মাধ্যমে করবেন পারবেন। যেমন অনেক সময় আমরা আমাদের ইংলিশ ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য, কারোর সাথে কথা বলার জন্য অনেক লোক খোঁজে, কিন্তু আমরা যদি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে চাই আমরা কথা বলতে পারবো। সো আমরা যদি আরো অনেক সময় আছে যে আমাদের পিডিএফ সামারাইজেশন করতে হয়, আমাদের এই সামারাইজেশন গুলো এই এআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করে নিতে পারবো। সো আমি এর সাথে কিছু প্রম্পট দিই, প্রত্যেকটা প্রম্পটই সিমিলার হবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সাথে। আর আরেকটা কথা বলে নেই, এই অ্যাপ্লিকেশনটা চ্যাট জিপিটি অ্যাকচুয়ালি এর পাওয়ারেড বাই ওপেন এআই। সো দিস এই অ্যাপ্লিকেশন আসলে রিয়েলি ইম্প্যাক্টফুল। আপনি যদি কোনো কিছু রিজনিং করতে চান বা কোনো ইম্পর্টেন্ট কিছু সামারাইজেশন করতে চান বা কিছু কন্টেন্ট রাইটিং এর প্রয়োজন হয়, তো আপনি ইজিলি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন। তো আমি কিছু প্রম্পট এখানে দেখাচ্ছি। সো যখন আমি এই প্রম্পটটা লিখলাম, তো এর যে আহ, লিখেছি হু ইজ নিউটন। আসলে নিউটন সম্পর্কে যাবতীয় তথ্য, তার যে ইম্পর্টেন্ট যে ডিসকভারি ছিল বা অন্যান্য যে ইনোভেশন ছিল, সকল কিছু সম্পর্কে একটি ব্রিফ বা আইডিয়া দিয়েছে। এই আইডিয়া গুলো আমরা ইজিলি আমাদেরকে অনেক সময় যদি আমরা ওয়েবের কথা চিন্তা করি, তো ওয়েবে আমাদেরকে এগুলা সার্চ করে বের করতে হতো, কিন্তু আমাদের চ্যাট জিপিটির মাধ্যমে আমরা ইজিলি কোনো কিছু প্রবলেমও ইজিলি সমাধান করতে পারি। এর মাধ্যমে আমরা অলসো বিভিন্ন ম্যাথমেটিক্স, তারপরে কোডিং, সকল কিছু এর মাধ্যমে আমরা সমাধান নিয়ে আসতে পারি। অনেক সময় আমাদের সকল কিছু দিবে না, অনেক সময় আমাদেরকে একটা আইডিয়া দিবে, তো আইডিয়া গুলো আমাদের আমাদের যে প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের চেঞ্জেস বা মডিফাই করে নিতে পারি। তো এখন যদি বলি গিভ মি এ পিকচার, অ্যাকচুয়ালি সামটাইমস ইফ ইউ ওয়ান্ট টু জেনারেট, অনেক সময় আমরা জেনারেট করতে চাই যে আসলে একটা পিকচার জেনারেট করতে চাই। পিকচার জেনারেটের জন্য অনেক সময় একটু সময় নেয়।
তো যদি কোনো কিছু জেনারেট না করতে চাই তাহলে চ্যাট জিপিটি কি করে, উনি ওয়েব থেকে কিছু পিকচার এনে তো আমাদেরকে শো করিয়ে দেয়। আমরা যদি চাই একটা ইমেজ নিয়ে কোনো কিছু মডিফাই করতে চাই, ইমেজটা এখানে দিয়ে, তো ইমেজটাকে যদি বলেছে মডিফাই করে দাও, চ্যাট জিপিটি ইজিলি মডিফাই করে দেবে। তারপরে এই ইমেজ গুলো আসলে কোথা থেকে আসলো তারও একটা সোর্স আমাদেরকে দিয়ে দিয়েছে, তো এই সোর্স গুলো ইউজ করে সে আমাদেরকে দিয়েছে। তো এই ছিল চ্যাট জিপিটি সম্পর্কে। তো আমি কিছু ইমেজ অলরেডি জেনারেট করেছি, তো আমি যদি এখানে কিছু শো করি, দেখা যাচ্ছে যে কিছু ইমেজ এআই থেকে জেনারেট করে দিয়েছে। তো এখানে একটু সময় নিচ্ছে। তো আমি আসলে আমরা যখন চ্যাটজিপিটির সাথে প্রম্পট করব তখন এখান থেকে আমি বলে দিতে পারবো কিছু ইমেজ জেনারেট করে দিতে, সে ইজিলি জেনারেট করে দিতে পারবে, লোগো বা অন্যান্য যে কভার ফটো করে দিতে পারবে। তো আমি এখন পরের যে এআই অ্যাপ্লিকেশন এর সম্পর্কে কথা বলবো, সেটি হলো জেমিনাই। আসলে এই জেমিনাই ডেভেলপড বাই গুগল। তো এটি সিমিলার টু চ্যাটজিপিটি, বাট এটার মধ্যেও কিছু ইম্পর্টেন্ট ফিচার দেওয়া আছে। তবে আমি সেম কোশ্চেনটাই চ্যাটজিপিটির যে করেছিলাম হুইস নিউটন, তো সেই কোশ্চেনটা এখানে আমি করব। হুইস নিউটন। এখানে দেখা যাচ্ছে যে সকল তথ্যই প্রোভাইড করছে জেমিনাই, যে লস অফ মোশন, মানে এর সম্পর্কে, নিউটন সম্পর্কে সকল প্রকারের যে ইম্পর্টেন্ট তথ্যগুলা সে এখানে প্রোভাইড করছে, যাতে করে ইজিলি আমাদের বেসিক যে প্রাইমারি ধারণাগুলো আমরা ইজিলি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেয়ে থাকবো। আমি যদি বলি গিভ মি এ পিকচার, নিয়ে পিকচার, তো জেমিনাই সময় নিচ্ছে পিকচার জেনারেট করতে। তো সে আসলে আমাদেরকে কিছু পিকচার দিচ্ছে, এখানে কিছু পিকচার দিয়েছে আসলে, এই পিকচারটা সে দিয়েছে। তো এই হলো জেমিনাই সম্পর্কে প্রাইমারি ধারণা। আমরা যদি চাই এখানে প্রম্পট করে বলে দিতে পারবো যে এই ইমেজটাকে আমরা এইভাবে চাচ্ছি বা কিভাবে চাচ্ছি, সকল কিছু আমরা যদি এই এআই অ্যাপ্লিকেশনকে বলে দেই, তাহলে আমরা ওই আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা আমাদের ইমেজটাকে পেতে পারি এই এই এআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আমরা আসলে আরেকটা অ্যাপ্লিকেশনে যাব, যেটি আসলে ডেভেলপ বাই মাইক্রোসফট। তো এটাও অনেক পাওয়ারফুল অ্যাপ্লিকেশন। তো আমরা সকল কাজ এখান থেকে করতে পারি, ইভেন্ট জেনারেট, ইমেজ জেনারেট করা, যদি আমরা চাই কোনো কুইজ দেব, কুইজও দিতে পারবো। সো আমরা যদি চাই যে কোনো ইন্টারাকশন করব বা কোনো ল্যাঙ্গুয়েজ শিখবো, তাও পারবো। সকল কিছু এখানে করতে পারবো। তো আমি সেম কোশ্চেনটা এখানে করছি। তো এখানে আমাকে কিছু প্রম্পট দিচ্ছে, তার মাধ্যমে তো যে বেসিক আইডিয়া, সেই বেসিক আইডিয়াটা এখানে সে প্রোভাইড করছে। তো আমি যদি চাই আরো কিছু রেসপন্স প্রয়োজন, তো আমি এখান থেকে নিয়ে নিতে পারবো। যেমন এখানে কিছু সাজেশন দিয়েছে, হোয়াট ওয়ার নিউটনস থ্রি লস অফ মোশন। সো এখানে কিছু সাজেশন দেওয়া আছে, এখানে কিছু সাজেশন দেওয়া আছে। তো এভরিথিং আমি এখান থেকে নিয়ে নিতে পারবো, অথবা আমি চাই যদি এখানে রাইট করে বা লিখে নিয়ে আসবো, তাও পারবো। তো আমি যদি বলি গিভ মি এ পিকচার, সে আসলে আমাকে কিছু পিকচার দিয়েছে। আসলে পিকচারের যে সোর্স আছে, সোর্স গুলাও সে আরো কিছু দিয়ে দিয়েছে আর কি। এখান থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ইমেজ বা কাঙ্ক্ষিত যে ডাটা বা ইনফরমেশন প্রয়োজন, সকল কিছু এর মাধ্যমে আমরা পেতে পারি। তো আমি আরেকটা অ্যাপ্লিকেশনে যাচ্ছি, সেটা হলো গ্রক। এটা আসলে এক্স এআই, ইলন মাস্কের যে প্রতিষ্ঠান এক্স অ্যান্ড এক্স এআই, সো এই কোম্পানি আসলে এই অ্যাপ্লিকেশনটি ডেভেলপ করেছে।
তো এখানে আসলে কয়েকটি ফিচার আছে, ডিপ সার্চ। তো প্রত্যেকটার মধ্যে কিছু কিছু ফিচার আছে যেগুলো আসলেই ইম্পর্টেন্ট। আর এগুলো আসলে প্রিমিয়াম সার্ভিসও আছে, তারা বেসিক কিছু সার্ভিস দিয়ে রাখছে যাতে করে সকলেই কিছু প্রম্পট করতে পারে, তাতে বেসিক যে ফিচার গুলো তারা ইউজ করতে পারে। কিন্তু এর চেয়ে যদি অ্যাডভান্স ফিচার গুলো আমরা ইউজ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে প্রিমিয়াম সার্ভিস গুলো নিতে হবে। তো আমি এই গ্রকের মতো সেম কাজটা করতেছি। হুইস নিউটন, এখানে লেখা আছে মেসেজ লিমিট রিচ। দ্যাট মিনস আমি আসলে কিছুক্ষণ আগে এর সাথে কিছুটা প্রম্পট করেছিলাম, তো যার কারণেই আমি এর সাথে এখন প্রম্পট করতে পারতেছি না। আমি বললাম যে আসলে প্রত্যেকটার প্রিমিয়াম সার্ভিস আছে। তো গ্রকেরও ক্ষেত্রে সিমিলার। যদি আমি গ্রকের সার্ভিস বা প্রিমিয়াম সার্ভিসটা সেল বাই বাই করি তাহলে অবশ্যই আমি এর যে আনলিমিটেড যে মেসেজ সেটা দিতে পারবো। আর যেহেতু আমি লগ ইন করি নাই, আমি লগ ইন করলে আরো কিছু প্রম্পট নিতে পারতাম। তো এখানে সিমিলার সার্ভিস আমি পাবো যখন আমি এর সাথে ইন্টারেক্ট করব। ইন্টারেক্ট করার পরে আমি সেম রেসপন্স, ইমেজ, সকল কিছু এর মাধ্যমে পেতে পারি। সো গ্রোকো একটি পাওয়ারফুল এই অ্যাপ্লিকেশন। সো আমাদের যদি কারো অন্যান্য সার্ভিস গুলো ইউজ করতে মন না চায়, আমরা শুধু সিকিউর বা অন্যান্য সার্ভিস গুলো চাই না, আমি শুধু গ্রকটা ইউজ করতে পারি, সে ইজিলি করতে পারবে। তবে এই গ্রক সার্ভিসটা খুবই ইম্পর্টেন্ট হবে যদি, খুবই গুরুত্বপূর্ণ ইমেজ দিবে যদি আমরা, অথবা অন্যান্য ফিচার গুলা পাবো যদি আমরা এর প্রিমিয়াম সার্ভিসটা বাই করতে পারি। আমি আরেকটা অ্যাপ্লিকেশনে যাচ্ছি যেটি রিসেন্টলি অনেক সাড়া ফেলেছে, সেটি হলো ডিপসিক। কারণটা হলো ডিপসিক, এই যে অ্যাপ্লিকেশনটা এটা আসলে কিছু ফিচার, আসলে কিছু মডেলের যে মডেলটা আসলে অনেকটা ওপেন সোর্স করে দিয়েছে এই কোম্পানি, যাতে করে অনেক কোম্পানি আছে এই ওপেন সোর্সের যে ডিপসিকের যে মডেলটা অনেকে এই ডিপসিকের মডেল ইউজ করতে পারবে। যার কারণে অন্যান্য যে এই অ্যাপ্লিকেশন গুলা, তারা তাদের যে সার্ভিস, তারা তাদের সার্ভিস গুলো সম্পর্কে অনেক সন্দিহান ছিল। আর এই ডিপসিক অন্যান্য যে এআই অ্যাপ্লিকেশন গুলো আছে এগুলো ট্রেন করাতে মিলিয়নস অফ ডলার্স এর প্রয়োজন হয় আসলে ট্রেন করাইতে পারতে, কিন্তু ডিপসিক তারা খুবই অল্প কষ্টে ট্রেন করাইছে। আর এর যে মানে ট্রেন করাইতে যে জিপিইউ বা অন্যান্য যে রিসোর্স এর প্রয়োজন হয়েছিল তা হলো খুবই মিনিমাম অন্যান্য যে অ্যাপ্লিকেশন গুলা ট্রেন করাইছে তার থেকে। যার কারণে এটা অনেকটাই সাড়া ফেলেছে, পুরা টেক ইন্ডাস্ট্রিকে এক ধরনের আহ, ছাড়া ফেলে দিছে। যার কারণে ইউএস অনেকটাই সন্দিহান ছিল, তারা টেকনোলজিতে বা এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আছে এগুলোকে ডমিনেট করতে পারবে না। কিন্তু এই ডিপসিক অ্যাপ্লিকেশনটা আসলেই ডেভেলপ বাই চাইনিজ, একটা চাইনিজ কোম্পানির মাধ্যমে ডেভেলপ হয়েছে। সো খুবই অল্প কষ্টে, যার কারণেই অন্যান্য যে টেক জায়ান্ট ছিল যেমন চ্যাট জিপিটি বা গুগল, তারা অনেকেই অনেকটা ভীত হয়ে পড়েছিল। সো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।